হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে কিন্তু অনেক দিন পর তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি সারাদিন বাড়িতে কি করব না করব সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখতে হবে। দেখতেই পাচ্ছ আমি আজকে সকালবেলা উঠে মাত্র প্রথমে ব্রাশ করে নিচ্ছি। আর আমার যেহেতু বাড়িতে ছোট মেয়ে আছে, ভিডিও দেওয়ার টাইম পাই না, আজকে একটু টাইম পেয়েছি তাই ভিডিও করছি। তো দেখতে থাকো চলো। তো ব্রাশ করে নেওয়ার পর কিন্তু আমি একটুখানি খাবার খেয়ে নেবো। এখানে সবাই মিলেই খাচ্ছিলাম আমরা আর কি। তো আমি কিন্তু সকালে উঠেই প্রথমে আমার মেয়েকে একটু ফ্রেশ করিয়ে দিই, একটু খাইয়ে দিই। দেওয়ার পর কিন্তু আমি নিজে ব্রাশ করে নিই। নেওয়ার পর কিন্তু আমি নিজে একটুখানি কিছু টিফিন করে নিই। তারপরে কিন্তু আমি কাজকর্ম যা থাকে বাকি টুকটাক সব করতে থাকি। তো চলো আমি খেয়ে নিয়ে কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, চলো। তো দেখো গাইস, আমার বিছানাটার অবস্থা দেখো। তোমরা তো জানো বাড়িতে বাচ্চা থাকলে যা হয় আর কি, মানে ঘুম থেকে ওঠার পর অন্য কিছু করতে করতে যাই হোক এরকম লেট হয়ে যায়। আর তো এবার আমার খাওয়া হয়ে আমি চলে এসেছি। এবার কিন্তু আমি বিছানাটাকে এবার সুন্দর করে গুছিয়ে নেব। তো ফাইনালি কিন্তু আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমার বিছানার মধ্যে কিন্তু আমার মেয়ের জিনিসপত্র প্রচুর রয়েছে। তোমরা হয়তো জানবে যাদের ঘরে ছোট বাচ্চা রয়েছে তাদের কত জিনিসপত্র বিছানার মধ্যে রাখতে হয়। আর আমার সুবিধার্থে আমি কিন্তু বিছানায় এভাবেই রাখি। তোমরা কারা কারা এভাবে রাখো তারা কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে দিও। আর আমার কিন্তু ঠান্ডা লাগার কারণে গলাটা একটু খারাপ হয়ে গেছে, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। তো বিছানা গুছানোর পর কিন্তু আমার মেয়ের কিছু জামা কাপড় ছিল, সেগুলো একটুখানি কাচাকুচি করে আমি স্নান করে নেব। আর এখানে দেখো স্নান করে কিন্তু আমি সোজা একটু ঠাকুর ঘরে চলে এলাম। এসে কিন্তু একটু ঠাকুরের পুজো দিয়ে দিলাম। আর হ্যাঁ, আজকে কিন্তু আমাদের এখানে শীতলা পুজো। তো শীতলা পুজোয় কিন্তু যে কুলোর বাতাসটা করা হয় আর কি, কুলো মাথায় করে নিয়ে এসে কুলোর বাতাস করা, শান্তির জল দেওয়া বাড়িতে, একটা যেটা নিয়ম আর কি করা হয় সেটাই করা হচ্ছে দেখো। আর এখানে কিন্তু সিঁদুর হচ্ছে গিয়ে মাখানো হয় আর কি, তো সেটাই করা হলো। তো এবার কিন্তু আমি যাব মার কাছে একটু, মানে পুজোর ডালা দেওয়ার জন্য আর কি, মন্দিরে যাব এগুলো নিয়ে। আর এখানে দেখো আমার সাথে কিন্তু আমার ননদও যাচ্ছে, আমি একা নই, ও এসছে আমাদের বাড়িতে। তো আমি ফুল টুল সব কিছু নিয়ে নিয়েছি, ঠাকুরের যা যা লাগে আর কি, সন্দেশের জন্য ডালার জন্য সন্দেশ দিয়েছি, ধূপকাঠি মোমবাতি সব। তো এখানে দেখো আমিও কিন্তু একটু ঠাকুরের কাছে ধূপকাঠি মোমবাতি জেলে আরতি করে নিলাম। তো এখানে দেখো এই যে হচ্ছে আমাদের মন্দির, আর এখানে হচ্ছে পুজো। এখনও পুজো স্টার্ট হয়নি, আমি ডালা দিতে এসেছি, দেখছি তখনই পুজো জোগাড় হচ্ছে, তখনই আর কি পুজোটা স্টার্ট হয়েছে। তো পুজোটা ছিল হচ্ছে শনিবার 31শে মে। আর ভিডিওটা আমি পোস্ট করব কখন জানি না, কারণ সবে এডিট করতে বসেছি। তো এবার দেখো আমার ননদও কিন্তু একটু ঠাকুরকে প্রণাম করতে চলে গেছে। তো হয়ে গেলে আমরা কিন্তু এবার চলে যাব বাড়িতে। তো তোমরা তো জানো শীতলা পুজোয় সবার বাড়িতেই পান্তা হয়। তো আমাদের ছিল আজকে রেসিপি পান্তা আর আলু ভাতে। এখানে দেখো আমার মেয়েকেও কিন্তু পান্তা চটকে আলু ভাতে খাওয়ানো হচ্ছে, আমরা সবাই খেতে বসেছি আর কি। তো আমার কিন্তু বেশ ভালোই লাগে পান্তা দিয়ে আলু ভাতে মাখা খেতে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। আর শুকনো লঙ্কা ভাজা, তার সাথে আলু ভাতে মাখা আর পান্তা, আমার তো মনে হয় ঠিকই আছে। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে কথা বলছি। তো খেয়ে দিয়ে আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর সন্ধ্যাবেলার ভিডিও ক্লিপটা নিয়েছি, এখানে মুড়ি মাখা করে খাচ্ছি আমরা দেখো সবাই, আর এই যে না। আর ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করছি গাইস। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা বাই।